ডক্টর ইউনূস যদি 5th অগাস্টের পরে ক্ষমতা এই এখনকার যে পজিশনটা এই পজিশনটা না নিতেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তাহলে আমি মনে করি দেশে একটা অরাজকতার সৃষ্টি হতো। এটা থামানোটা খুব ডিফিকাল্ট ছিল এবং এইখানে সো দ্যাট হি হ্যাজ ডান রাইট, উনি এটা অ্যাকসেপ্ট করেছেন এবং পরবর্তীতে গত 1.5 বছরে আমরা যা দেখলাম, অ্যাকচুয়ালি আমি নিজেও কিছুটা ফ্রাস্ট্রেটেড, বিকজ আমার কাছে মনে হচ্ছে উনি ওনার লিগেসি নিয়ে বেশি চিন্তিত রাদার দেন দ্য কান্ট্রি, রানিং দ্য কান্ট্রি। কেন ওনার যে ইমেজ গ্লোবালি যেটা আছে, উনি এটাকে বজায় রাখতে, ওনার বয়স 80 বছরের উপর হয়ে গেছে। সো হি ইজ ট্রাইং টু প্রোটেক্ট হিজ লিগেসি। উনি কোনো হার্শ যে এই বিপ্লবের পরে যে দেয়ার হ্যাজ টু বি সাম হার্শ অ্যাকশন দরকার ছিল বিভিন্ন সেক্টরে। যেমন আওয়ামী লীগের যে অ্যাট্রসিটিস তারা যেটা করেছে গত 15 বছরে এবং ইয়েতে, সো দিস পার্টি শুড বি ব্যান্ড লাইক ইরাকের বাথ পার্টি, সিরিয়ার বাথ পার্টি, অথবা মুসোলিনির ফ্যাসিস্ট নাজি পার্টি জার্মানির। সো এটা বিভিন্ন দেশে হয়েছে, যারা নাকি এক্সট্রিম কাজ করেছে, এক্সট্রিম ভায়োলেন্স এন্ড এক্সট্রিম করেছে দেশের এগেনস্টে, সেই পার্টি ইজ নেভার অ্যালাউড। এবং এটার ব্যাপারে কোনো দ্বিধা থাকা উচিত না। এই 1.5 বছর ওয়েট করার পরে এখন প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগ আসবে কি না আসবে। মতি ভাই একটু বলেছেন যে চিফ অ্যাডভাইজার তার ইন্টারভিউতে এই জিনিসটা বলেছেন। এটার ব্যাপারে আমার মনে হয় কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত ছিল না। আমি কোনো পলিটিক্স করি না, আমি বিএনপি আওয়ামী লীগ কিছু বুঝি না। আমি পার্সোনালি আই এম বাংলাদেশি ন্যাশনালিস্ট। আমি বাংলাদেশের যদি কোনো ভালো কিছু হয় নিজের কাছে ভালো লাগে, আর খারাপ হলে কষ্ট লাগে। তো আই এম টেলিং ইট ফ্ল্যাটলি। তারপর এইটা একটা হওয়া দরকার। আরেকটা হচ্ছে যে আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি যে কি বলে সংবিধান বাংলাদেশে এমন একটা অবস্থা, আমরা মনে করি যে এটা একটা কাইন্ড অফ কোরআন বাইবেল বা ওইটা কাছাকাছি কিছু একটা, যে সংবিধান হলো পবিত্র সংবিধান। এটা সংবিধান মানুষ ক্রিয়েট করেছে ফর পিপল, দরকার হলে এটা চেঞ্জ হবে।